दे साले। সরি আমি বলেছিলাম চ্যানেলে ভিডিও আসবে, বাট এত লেট হবে আমি নিজেও জানতাম না। তো আজ কি করা যায়? তো আজ আমরা শিখতে চলেছি। আপনি কে? আমি HTML শিখবো কতটা। তো হ্যাঁ, আজ আমরা শিখতে চলেছি HTML, আর তাও ফ্রিতে। কিন্তু আপনার কাছে 10 টাকা লাগবে। কি কথা? আমি তো 10 টাকা কুকুর খাওয়াতে যাচ্ছিলাম। চুপচাপ পয়সা দে। আর দাঁড়াও দেখি। পয়সা নাই, আমার পকেট মাথা রাস্তায় পড়ে গেছে। পরে নিয়ে নেবো। তো আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। তো যেটা খালি শিখবো HTML, also known as Hypertext Markup Language. Hypertext Markup Language, also known as HTML. তাহলে HTML এর ফুল ফর্ম কি ছাত্র? Hypertext Markup Language. হ্যাঁ, HTML শুরু করেন টিম বার্নার্স-লি in 1991. ইনাকে WWW এর ফাউন্ডার বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইনি HTML টা শুরু করেন যাতে কম্পিউটার কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইট খুব দ্রুত এবং খুব ভালোভাবে তৈরি করা যায়। তার এই প্রস্তাবনার জন্যই মডার্ন ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টের সূচনা করে। দ্য ফাদার অফ ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব সাইটও বলা যেতে পারে টিম বার্নার্স-লিকে। HTML কে আমরা বুঝতে চাই, HTML কে আমরা ধরবো একটা গাড়ি খালি বডির মতন। যখন গাড়ি তৈরি হয় তার খালি এমন একটা বডি হয়, তার CSS যেটা ওয়েবসাইটেরই একটা লিঙ্ক, ওয়েবসাইটেরই একটা মানে রং করার ধরনও বলতে পারা যাবে, যেটা আমাদের ডিজাইনে ভালো করবে সেটাকে বলে CSS ক্যাসকেডিং স্টাইল শীট। আমরা এটা ভবিষ্যতে শিখব। এবং মেন গাড়ির অঞ্জর বঞ্জর বা সার্কিট বা যে ডাইনামিক করা সেটা করা হয় JS অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। ওটা অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা যেতে পারে। আমরা বর্তমানে শিখছি HTML। HTML লেখা হয় কিছু এরকম টাইপের, HTML হেড, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এবার বলা যেতে পারে যে এখানে এইরকম টাইপের জিনিসটা কেন আসছে, এই টাইপ বা এইরকম টাইপের জিনিস কেন আসছে, এইগুলোই তো ছিল না, বা আবার এইগুলাই কেন আসছে। এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। HTML মূলত কাজ করে ট্যাগ সিস্টেমের উপরে। ট্যাগ বলতে গেলে হেড ট্যাগ, বডি ট্যাগ, টাইটেল ট্যাগ এন্ড এটসেট্রা, অনেক ট্যাগ আছে। এখানে ডায়াগ্রাম হয়তো পেয়ে যেতে পারেন, অনেক ট্যাগ আছে। যে ডায়াগ্রাম পাচ্ছেন সেটাও পুরো ট্যাগ নেই, এটাও ধরে রাখবেন। HTML আমরা লিখতে পারি আমাদের নোটপ্যাডে বা এডিটরে, টেক্সট এডিটর। সেই জন্য আমার টেক্সট এডিটর হিসেবে আমি ব্যবহার করি সাবলাইম টেক্সট। মার্কেটের সবচেয়ে ফেমাস টেক্সট এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট নয়, এটা VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড মাইক্রোসফটের আছে, কিন্তু সেগুলো লো এন্ড ডিভাইসের জন্য কম্প্যাটেবল হয় না। HTML আপনি যদি সাবলাইম টেক্সট ব্যবহার করবেন, যখনই লিখবেন আগে একবার সেভ করে নেবেন। প্রোটিপ নাম দিলাম আমরা index.html। এটা এক্সটেনশন, HTML হচ্ছে HTML এর একটা এক্সটেনশন। তাহলে ছাত্র, HTML কে সূচনা করে টিম বার্নার্স-লি 1991 খ্রিস্টাব্দে। শুরু করছি এবার মেন আসল কোডিং। HTML লেখার পরে দিতে হবে হেড, তারপরে টাইটেল, এইটা হচ্ছে মেন। তারপরে আমরা দিতে পারি বডি বলেও একটা ট্যাগ আছে, এটার কাজ আমরা বলছি বডি হচ্ছে মেন। যেমন হেডে কে, মাথা দেখে আমরা চিনতে পারবো কে লোকটা, তেমনি হেড দেখে এবং তার টাইটেল দেখে বোঝা যাবে কে আসল। এবং বডিতে যেরকম সব জিনিস থাকে, এখানেও মেন বডিতেই সব জিনিস থাকে। HTML ক্লোজ, এইভাবে HTML ক্লাস করে ওপেনিং
এবং ক্লোজিং ট্যাগের ভিত্তিতে। এখানে অন কলাম ব্রাউজার সিঙ্ক, এটাও ডাউনলোড করার পরে জেনে দেবে। তাহলে আমরা শুরু করলাম স্টার্ট অফ HTML। এবার আমরা HTML এর ট্যাগ অনুযায়ী কাজ করব। এই বডি ট্যাগ অবধি তো জানলাম। এবার আসছি আমরা H1 ট্যাগে। H1 ট্যাগ সবচেয়ে বড় ট্যাগ, যেটা আমি লিখলাম স্টার্ট অফ HTML। এটা সবচেয়ে বড়। এরকমই আরো ট্যাগ আছে। এরকম H6 অবধি আছে। কাজ করে H1 to H6 আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবার একটা ট্যাগ আছে যেটা বর্তমানে HTML5 এ ব্যবহার করা হয় না, বাট এটা পুরনো একটা ট্যাগ, এটা দেখাচ্ছি, also known as center tag। সেন্টার ট্যাগের মাঝখানে মাঝ বরাবর সেন্টার করা যায়। এবং আর একটা ট্যাগও আছে p ট্যাগ। এখানে আমি ভুল করছিলাম বাট করিনি। কখনো HTML এর বাইরে লেখা হবে না, সব লেখা এই বডি ট্যাগ, মানে এই বডি ট্যাগ আর এই বডি ট্যাগের ভেতরেই হবে, বুঝলেন? তো আমরা একটা ছোটখাটো ওয়েব পেজ টাইপের বিল্ড করি। আমরা বানালাম তাহলে এই একটা তৈরি হলো ওয়েলকাম টু হিরো গেমিং চ্যানেল। আর একটা আমরা শিখবো বিজি কালার। বিজি কালারের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম সিয়ান। এখানে সিয়ান টাইপের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আর একটা এলিমেন্ট আছে ফন্ট কালার, আমরা দিলাম ফন্ট কালার। ফন্ট কালার হোয়াইট, ফন্টের কালার হোয়াইটে পরিণত হয়ে গেল। এবার আমরা এটা সাইজ বাড়াবো, তাহলে কি দেবো সাইজ। পিক্সেলে কাজ হয়, আমরা প্রত্যেকটা ছোট ছোট পিক্সেল হয় কম্পিউটার স্ক্রিনেতে, আর সেই পিক্সেল অনুযায়ী কাজ হয় ওয়েব ডেভেলপমেন্ট সাইটে, বা আরো আছে, বাট পিক্সেলটা সবচেয়ে বেশি পপুলার। আমরা দিলাম 30 পিক্সেল। 30 পিক্সেলের মতো সাইজ হয়ে গেল। এবার আমরা এটাকে করব সেন্টার। সেন্টার সেন্টার হয়ে গেল। ও অবশ্য দেখতে পাচ্ছেন না, সেন্টার হয়ে গেছে। এইভাবে HTML কাজ করে। এইটাই আস্তে আস্তে পপুলারিটি গেইন করতে করতে আরো ইনক্রিজে পরিণত হয়। এটাই আস্তে আস্তে আরো ভালো হতে থাকবে। আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, দেখাচ্ছি আপনাদের, যেটা ফুল HTML এ করা। আমরা যে ক্রোমে সার্চ করি https herostore.netlify.app, আমি ডেসক্রিপশনে হয়তো দিতে পারবো, আপনারা দেখতে পারবেন। এটা আমার নিজস্ব ওয়েবসাইট। এটা দেখে মনে হতে অনেক কিছু করা না, এটা নরমাল HTML। এখানে আমি ব্যবহার করেছি ইমেজ ট্যাগ, আর এইটা টেবিলের। এটা আমরা ভবিষ্যতের কোনো ভিডিওতে আমরা শিখে যাব, চিন্তা নেই, আস্তে আস্তে আপনারা পারবেন। এইটা আমার ওয়েবসাইট, আপনারা চাইলে চেক আউট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা ফানের ওয়েবসাইট, এটা কোনো কাজ হবে। আজকের ক্লাসটা এই অবধি হোক, বাট হ্যাঁ, ছাত্র কাছে তো পরীক্ষা নিতে হবে। ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য রেডি? হ্যাঁ রেডি। ছাত্র কোশ্চেন কেমন? ইজি। তাহলে উত্তর করো। ইয়ে। ঠিক আছে।
ছাত্র ভালো, কিন্তু তাও এত লেট? একটু লেট তো হবেই না, ঠিক প্রথম আছে করছি। ঠিক আছে, যাও ছাত্র যাও। তাহলে এটা তো হয়ে গেল, বাট আপনাদের জন্য একটা কোয়েশ্চেন আছে। So make a website using HTML, head, title, body, H1 to H6 and center. এইগুলোর মাধ্যমে আপনারা একটা ওয়েব পেজ তৈরি করুন, যার কোড আমার কমেন্টে পাঠান, আমি সেগুলো দেখব এন্ড মোর ক্রিয়েটিভ এন্ড নিজস্ব HTML এ একটা ক্রিয়েটিভ ওয়েব পেজ ডিজাইন করুন, আর যার সবচেয়ে ভালো লাগবে আমি তার কমেন্ট পরের ভিডিওতে দেখাবো। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।